তো হ্যালো গাইস, ইন্ডিয়ান ফুটবলের একটা নিউজ নিয়ে চলে আসছি। তো আমাদের আন্ডার 17-এর যে মেয়েরা তারা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। তো তার ড্র চলে আসছে এবং সেই ড্রর ফলে আমরা রয়েছি গ্রুপ ইতে, এবং আমাদের ছাড়াও এই গ্রুপ ইতে আরও 3টা টিম রয়েছে এবং সেই 3টা টিম হচ্ছে ইরাক, সিরিয়া এবং মালয়েশিয়া, যারা এইবারের গ্রুপ পর্বটা হোস্ট করছে, কোয়ালিফায়ার যে গ্রুপ পর্ব। তো এবারে যে আন্ডার 17 2027 সালে যে এএফসি এশিয়ান কাপ হবে উইমেন্সের, তো সেই এশিয়া কাপের জন্য যে কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে, তো সেই ম্যাচগুলো তোমরা 5 অক্টোবর থেকে 11 অক্টোবরের মধ্যে দেখতে হবে। তো সমস্ত ম্যাচগুলো তোমরা হয়তো ইউটিউবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি দেখায়, তাহলে আমি তোমাদেরকে পরে ভিডিও বানিয়ে বলে দেব। তো এই সমস্ত ম্যাচগুলো খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আগের বারে এই ক্যাটাগরি মানে আন্ডার 17 উইমেন্স এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করেছিলাম। তো এইবারও কোয়ালিফাই করতে পারছি কিনা এখন সেদিকেই দেখার। তো এই সমস্ত ম্যাচগুলো তোমাদেরকে বলে দিলাম যে কবে হবে। তো গাইস, এই ম্যাচগুলো প্রত্যেক টিম 3টা করে ম্যাচ খেলবে। তো আমরাও 3টা ম্যাচ খেলবো। তো সেই 3টা ম্যাচের রেজাল্ট যাতে আমাদের ফেভারে আছে এখন সেদিকেই দেখার যে কি হচ্ছে এবারে আন্ডার 17 এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচগুলো। তো গাইস, এবারে যে কোয়ালিফায়ার ম্যাচগুলো, প্রথম ম্যাচটা আছে আমাদের ইরাকের সঙ্গে। তো সেই ম্যাচটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ সমস্ত টুর্নামেন্টেই প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। যদি সেই ম্যাচটা আমরা উইনিং দিয়ে শুরু করি, তাহলে নেক্সট যে দুটো ম্যাচ থাকবে সেই দুটো ম্যাচে আমরা ফুল কনফিডেন্সে নামতে পারবো এবং গেম প্লে ভালো দেখাতে পারবো। তো প্রথম ম্যাচটা ইরাকের সঙ্গে আছে। তো ইরাক অতটা স্ট্রং না হলেও ভালো একটা টক্কর দিবে, কারণ আন্ডার 17 বয়েজ ক্যাটাগরির সমস্ত টিমেই নতুন হয়ে আসে এবং ভালো পারফরমেন্স দেখায়। তো দেখা যাক যে ইরাকের সঙ্গে আমরা কোন গোল মার্জিনে বা কোন একটা স্কোর লাইনে জিততে পারছি এখন সেদিকে দেখা। তো এরপর দ্বিতীয় ম্যাচটা আছে, সেটা হচ্ছে সিরিয়ার সঙ্গে। তো সেই ম্যাচটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুব একটা সহজ হবে সেরকম ম্যাচ না। সিরিয়া অনেকটা স্ট্রং। তো দেখার যে সিরিয়াকে আমরা হারাতে পারছি কিনা। তো এটা গেল দ্বিতীয় ম্যাচ, এবং তৃতীয় ম্যাচটা সব থেকে ডিফিকাল্ট ম্যাচ, কারণ যেটা হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে। তো কারণ মালয়েশিয়া হোম গ্রাউন্ডে খেলবে এবং পুরো ক্রাউড তাদেরকে সাপোর্ট দেখাবে। যদি আমরা সেই ক্রাউড দেখে আমরা মোরালি যদি ডাউন হয়ে যায়, তাহলে গেম প্লে ঠিকঠাক খেলতে পারবো না। তো আমাদেরকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে এবং ভালো একটা পারফরমেন্স দেখিয়ে মালয়েশিয়াকে আমরা হারাতে যেতে পারি সেরকম কিছু করতে হবে। তো এখন দেখা যাচ্ছে সেই ম্যাচটা লাস্ট ম্যাচ এই কোয়ালিফায়ার পর্বের। তো দেখা যাক যে কী হয়েছে সেই লাস্ট ম্যাচে। তো এই সমস্ত ম্যাচগুলো কবে হবে এবং কোথায় কখন হবে, তো সমস্ত কিছু তোমাদেরকে পরে ভিডিও করে জানিয়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকমই ইন্টারেস্টিং ইন্ডিয়ান ফুটবল রিলেটিভ দারুণ দারুণ নিউজ আমি এই চ্যানেলে হামেশাই ভিডিও বানাতে থাকি। কিছুদিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না, তার জন্য সরি গাইস। এসব কথা বাদ দাও। তো গাইস, এই সমস্ত ম্যাচগুলো তোমরা কোথায় দেখবে এবং কি করে দেখবে, তো সমস্ত কিছু তোমাদেরকে এই চ্যানেলে পরে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটুকুই বলছি। তো গাইস, এই সমস্ত ইন্টারেস্টিং ম্যাচগুলো খুবই ডিফিকাল্ট হবে। তো আগের বারও আমরা এএফসি আন্ডার 17 এশিয়া কাপের জন্য, উইমেন্স এশিয়া কাপের জন্য আমরা কোয়ালিফাই করেছিলাম এবং ব্যাক টু ব্যাক এবারও যাতে কোয়ালিফাই করে এখন সেদিকে দেখা। তো গাইস, এবারও কি আমাদের আন্ডার 17 উইমেন্স টিম এবারে এএফসি এশিয়া কাপ যেটা 2027 হবে, সেই 27-এর জন্য কোয়ালিফাই করতে পারবে কিনা, তোমাদের প্রেডিকশন কমেন্টে জানাতে পারো। তো গাইস, এরকমই ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে হামেশাই আসতে থাকে। তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।